আমি আজকে আছি সীতাকুণ্ডের পাহাড়ে। আর এদিকে কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আর আমরা একটা করে লাঠি নিয়েছি, আর আমরা সবাই হলিডেতে আসছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওই একটা পাহাড়, এখানে যদি দেখা যাচ্ছে না, কিন্তু তারপর আমরা ওই পাহাড়ে ইনশাল্লাহ ওঠার চেষ্টা করব। দেখা যাক। আমরা পাহাড়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি, আর আমাদের হাতে একটি করে, আর শুধু আমরা নয়, আমাদের সাথে আরো অনেক মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে, তারা সবাই কিন্তু যাবে। আর পাহাড়ে ওঠার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল ব্যাগ এগুলো জমা রাখা হয়, কেননা ব্যাগ নিয়ে উপরে ওঠাটা কিন্তু খুবই কষ্টসাধ্য। যারা উঠেছেন তারা হয়তো বুঝতে পারবেন। আর আমি শুধু আর আমার ফ্রেন্ড সার্কেল কেউর কাঁধেই কিন্তু ব্যাগ ছিল না, কেননা ব্যাগ ছিল না কারণ উপরে ওঠা খুবই কষ্টকর। আমরা ব্যাগ জমা দিয়ে তারপর এখানে আসতে হয়েছে। আসলে একটা জিনিস আমরা দূর থেকে যেটা দেখি খুবই সহজ মনে করি, কিন্তু আসলে কাছে গিয়ে ততটা সহজ নয়। আমরা কিন্তু পাহাড়ে ওঠার আগে এই পাহাড়টি দেখতে মনে হয়েছিল খুবই ছোট, কিন্তু হয়তো আমরা ভেবেছিলাম যে 10 থেকে 15 মিনিট লাগবে উঠতে। খুবই একটা কোনো কিছু একটা ব্যাপারই না এটা ওঠা। কিন্তু আমরা যখন উঠতেছিলাম তখন কিন্তু আমরা অর্ধেক পাড়ি দিয়ে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাদের সাথে আরো ছিল। আমরা কিন্তু এখান থেকে অনেক রেস্ট নিয়ে তারপর কিন্তু উঠতে হয়েছে, কেননা এখানের অভিজ্ঞতাটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এখানে রাস্তাটা কিন্তু তেমন সুবিধার ছিল না। আর এখানের উঠতে আমাদের সবারই কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। একটু পর পর আমরা রেস্ট নিয়ে তারপর উঠতে হয়েছে। আর এই পাহাড়টি কিন্তু প্রায় 1400 ফুট। আমরা প্রায় আধা ঘন্টা হাঁটার পরই আমরা কিছুক্ষণের জন্য জাস্ট এখানে আমরা রেস্ট নিয়েছি। আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর আরো আমাদের প্রায় আধা ঘন্টার মতন চড়তে হবে। আর এখানে আমরা সবাই ফটোশুট, ভিডিও কিংবা যার যার একটু পার্সোনাল সময় কাটাচ্ছে 5 মিনিট। আর আমার এই জায়গাটা কিন্তু খুবই ভালো লেগেছিল, মনে চাচ্ছে এখানেই থেমে যায়, কারণ আমি অনেক ক্লান্ত। আমার বন্ধুগুলো অনেক ক্লান্ত হয়ে গেছে। আমরা সবাই কিন্তু এখন প্রায় ক্লান্ত, আর আমরা এখন আছি মেঘের রাজ্যে। মেঘের রাজ্যে আমরা এখন আছি, আর উপরে উঠবো, কিন্তু ক্লান্ত হয়ে গেছি, কিভাবে উঠবো জানি না। তারপর আমরা আবারও অনেক চেষ্টা করলাম যেমন আমরা সর্বোচ্চ চূড়ায় উঠতে পারি, এবং আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে উঠতে পারলাম। আলহামদুলিল্লাহ এখন পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে উঠে পড়ছি। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেঘের খুব কাছাকাছি পৌঁছে গেছি। অলমোস্ট আমরা কিন্তু এখন এখানে কিন্তু যে ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে, এখানে এসির মতো মনে হচ্ছে। আর এই দিক দিয়ে যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিছু হাত, যেগুলো আমরা নিচ থেকে দেখি উপরে, এগুলো সবগুলো কিন্তু হাঁস। আরও আমরা কিন্তু প্রায় এখানে 1400 ফিট উপরে আছি, এটার উচ্চতা প্রায় 1400 ফিট। আর এখানে ওঠাটা কিন্তু এতটা সহজ নয় যতটা অ্যাকচুয়ালি আমরা মনে করি। পাহাড়টা কিন্তু খুবই উঁচা, অনেক উঁচা, অনেক কষ্ট করে এখানে উঠতে হয়েছে। আমরা এখন এই পর্বতের সর্বোচ্চ উচ্চ পদে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে কিন্তু অনেক অনেক মেঘ জমে আছে। আর আজকের আকাশটা কিন্তু খুবই ভালো লেগেছিল, কেননা আজকে তেমন রোদ ছিল না। আমরা এখানে এসে অনেক ভালো লেগেছে। আর আমার সাথে ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু অনেক দেখেন কি অসাধারণ ভিউ, এটা হচ্ছে সীতাকুণ্ডের অসাধারণ ভিউ। বিভিন্ন স্থান থেকে এই সীতাকুণ্ডে ঘুরতে আসে, আমরা এখানে ঘুরতে আসি, খুবই ভালো লেগেছে এখানে এসে। আর এখানকার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। আমার এটা আসলে দেখতে দেখা মাটি, কিন্তু আসলে মাটি না, সিমেন্ট না ভাই, বলতে পারি না। এটা মাটি হইলো, সিমেন্টের চেয়ে অনেক ফুক্তা। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।